মহান রব্বুল আলামিন প্যান্ডেলের ভিতরে কিছু সংখ্যক আল্লাহর প্রেমিক কিছু বান্দারা যারা বসে রয়েছে তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, আমার প্রিয় বান্দারা যারা কোরআনের বাণী শোনার জন্য, যারা কোরআনের তাফসীর শোনার জন্য প্যান্ডেলের ভিতরে বসে 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 থাকবে, ঠান্ডা সময়ে মাগরিবের পরে ঘোরার সময়, বিকাল বেলায় ঘোরার সময়, এই ঘোরার সময় বাদ দিয়া বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সামান্য একটা প্যান্ডেল মাটির মধ্যে বসে গিয়েছে। এই বসে যাওয়ার কারণ তাদের জন্য আমি আল্লাহ কোরআনে একটা বাণী দিয়েছি, কোরআনে একটা সুসংবাদের একটা বার্তা দিয়েছি। জেনে রাখো, শুনে রাখো, রব্বে কারীম কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু। জানাব শুনে রাখো আমার মুমিনের বান্দারা, ওয়া ইযা কুরিআল কুরআন, যে মজলিসে, যে মাহফিলে, যে ইসলামী সম্মেলনে কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআনের তাফসীর করা হবে, কোরআনের কথা শোনানো হবে, ওই কোরআনের প্যান্ডেলের মধ্যে যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা বান্দা বসে যায়, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুধু মনে রাখবে না, শুধু বসে থাকবে না, শুধু বসে থাকবে না, ওয়া আনসিতু, এবং তা মনোযোগ সহকারে শ্রবণ করবে। তাদের জন্য একটা মেসেজ দিয়ে নাও, লাআল্লাকুম তুরহামুন, তারা যে যাবত পর্যন্ত ওই প্যান্ডেলের মধ্যে বসে বসে আমি রব্বে কারীমের কোরআন থেকে কথাগুলো শুনতে থাকবে, রব্বে কারীমের মহাগ্রন্থ আল কোরআনের বাণী শুনতে থাকবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে রহমতের ছায়ার মধ্যে নিয়ে নিব। আল্লাহ তাআলার রহমত পাওয়া এটা কঠিন ব্যাপার। মনে করেন না আপনি ইবাদত করতেছেন, হ্যাঁ আপনি আল্লাহর জন্য ইবাদত করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আপনার মধ্যে নাই, তাহলে মনে রাখবেন আপনার ইবাদতে কখনো মজা আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এখানে ওয়াজ শুনতে এসেছেন, প্যান্ডেলে বাহিরে ঘোরাফেরা করতেছেন, বাজারে ঘোরাফেরা করতেছেন, ইশারের পরে আপনি প্যান্ডেলে ঢুকবেন, আরে শুনে রাখো তোমার নিয়ত এখনো ইখলাসের সাথে সহি হয়নি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি আপনাদের কুদানোর জন্য এখানে আসি নাই যে হুজুর আইসলেন, বসলেন আর কুদাইলেন। কুদানকে আমার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনাদের এই ওয়াজ করাবেনটাকে, যেটা ভুল ধারণার মধ্যে আছেন ওইটাকে সুন্দরভাবে ঘুরিয়ে একটা সুন্দর একটা ইখলাসের নিয়তে যেন আমরা আজকে এই প্যান্ডেল থেকে ওয়াজ শুনে, বড় বড় আলেমদের মুখ থেকে কিছু কথা শুনে এগুলো যেন আমরা নিতে পারি, সেই জন্য আমরা এই সুন্দর একটা ইখলাসের নিয়ত করতে পারি, সেই জন্য আমি আপনাদের এগুলো কথা বলতেছি। আপনারা রাগ করতেছেন? বন্ধুগণ আমার, শুধু রব্বে কারীমের মহাগ্রন্থ আল কোরআনের সুসংবাদের আয়াত নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও একটা প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত আছে যে কোরআনের প্যান্ডেলে যারা আওয়াজ শুনবে, কোরআনের কথাগুলো যারা শুনবে, তাদের জন্য যে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি বর্ষণ হয়, রহমতের দৃষ্টি পতিত হয়। এর একটা উদাহরণ ছিল আম্মা জান আয়েশা থেকে একটা ঘটনা আছে, সুন্দর একটা সংক্ষেপে ঘটনা বলে আমি আমার আলোচনার মধ্যে চলে যাব। বন্ধুগণ আমার, আম্মা জান আয়েশা একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। এমন সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আম্মা জান আয়েশা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি একটা ছাতা নিয়ে নবীর হাবিবের নিকট গেলেন, যাতে করে আল্লাহর হাবিব বৃষ্টির পানিতে ভিজে না যায়। এই জন্য একটা ছাতা নিয়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহর হাবিব সাহাবাদেরকে ওয়াজ করতেছেন, কিন্তু আসমান থেকে তো কোনো বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আম্মা জান আয়েশা পুনরায় ঘরের মধ্যে ফিরে আসলেন, এসে কান্না করতে লাগলেন। আল্লাহর হাবিব যখন ওয়াজ শেষ করে ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন আম্মা জান আয়েশা কান্না করে ডাক দিয়ে বলে, আয়েশা কান্না করো কেন? কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? কেন তুমি কান্না করতেছো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, একটু আগে স্বপ্নের মধ্যে আমি দেখেছি আপনি সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছাতা নিয়ে আপনার কাছে গেলাম, গিয়ে দেখলাম আপনি সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছেন ঠিক, কিন্তু আসমান থেকে তো কোনো বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আমি আয়েশা আজকে না জানি কোন গুনাহ করে ফেলেছি, যে গুনার কারণে আল্লাহ পাক আমি আয়েশার স্বপ্নের অর্ধভাগটা সত্য করেছেন আর অর্ধভাগটা মিথ্যা করে দিয়েছেন।
এই জন্য আমি কান্না করতেছি। সাধারণত আমি আয়েশার স্বপ্নগুলো সত্য হয়, আজকে কেন কোন গুনার কারণে আল্লাহ আমি আয়েশার স্বপ্নের অর্ধভাগটা সত্য করছেন আর অর্ধভাগটা মিথ্যা করে দিয়েছেন, এই জন্য আমি কান্না করি। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আয়েশা কান্না করো না, কান্না করো না। কেন তুমি কান্না করতেছো? তুমি যে স্বপ্ন দেখেছো এটাও সত্য, আর যে বাস্তব দেখতেছো এটাও সত্য, কিন্তু দুইটার মধ্যে একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা তুমি বুঝতে পারো নাই। আম্মা জান আয়েশা বলেন, কিসের ব্যাখ্যা, কিসের ব্যাখ্যা? আল্লাহর হাবিব তাড়াতাড়ি বলুন, আমি আমার মনটাকে প্রশান্তি লাভ করব, আমি আমার মনটাকে সান্ত্বনা দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা স্বপ্নের মধ্যে দেখেছো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছিল, আমি সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছিলাম এমন সময়, কিন্তু বাস্তবে গিয়ে দেখলে ওয়াজ করতেছে ঠিক, কিন্তু আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আয়েশা রে, আসমান থেকেও বৃষ্টি বর্ষণ হচ্ছিল, কিন্তু এই বৃষ্টি মানুষ সাধারণ চোখের মাধ্যমে দেখতে পারে না, এই বৃষ্টি দেখার মতো শক্তি মানুষের চোখের মধ্যে নাই, তুমি আয়েশার চোখের মধ্যেও নাই। আল্লাহর হাবিব বলেন, এই বৃষ্টিটা মহান রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি, এই বৃষ্টি একমাত্র তাদের মধ্যে পতিত হবে যারা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শোনার জন্য, কথা শোনার জন্য এই প্যান্ডেলের মাটির মধ্যে বসে যাবে। অতএব আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি কাদের উপর পতিত হবে? যারা প্যান্ডেলের মধ্যে আছে তাদের, নাকি যারা বাহিরে আছে তাদের? আপনারা কি বলেন, আপনাদের উপর রহমতের বৃষ্টি পড়ছে নাকি বাহিরে যারা ঘোরাফেরা করতেছে তাদের? বন্ধুগণ আমার, বাহিরে যারা ঘোরাফেরা করতেছে তারাও ওয়াজ শুনতেছে, কিন্তু আমরা প্যান্ডেলের ভিতরে বসে ওয়াজ শুনতেছি। পার্থক্য একটাই, রহমতের দৃষ্টি আমার উপরে আপনার উপরে আছে, তাদের উপরে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আপনাদের অনেক দাম রয়েছে, এই দামটা বোঝানোর জন্য আমি সামান্য একটা ঘটনা বলেছি। এখন আমরা আলোচনার প্রেক্ষিতে চলে যাব। আজকের আলোচনার বিষয় হলো, আমরা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কথা বলেন, আমরা কি ধর্ম গ্রহণ করেছি? আমাদের ধর্মের নাম কি? এই ইসলাম ধর্মের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তন্মধ্যে কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। যে সকল কয়েকটা মৌলিক বৈশিষ্ট্য আছে, তন্মধ্যে কিছু মৌলিক বৈশিষ্ট্য নিয়ে যদি কোনো কাফের, কোনো মুশরিক, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো বৌদ্ধ, এক কথায় কোনো বিধর্মী লোক যদি এই মৌলিক বৈশিষ্ট্য নিয়ে একবার রিসার্চ করে, গবেষণা করে, চিন্তা ফিকির করে, তাহলে আমি 100% শিওর ওই বিধর্মী লোকটা মুসলমান হয়ে যাবে। তো ইসলাম ধর্মের প্রত্যেকটা ধর্মের কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আবার কিছু মৌলিক আছে। ইসলাম ধর্মের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। তো বন্ধুগণ আমার, এই ইসলাম ধর্মের প্রধান যে 1 নাম্বার যে বৈশিষ্ট্য, মৌলিক 1 নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা কি? ইসলাম ধর্মের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আজকের আলোচনার টপিক হলো ইসলাম ধর্মের মৌলিক কিছু বৈশিষ্ট্য। আগে আলোচনার টপিক, আলোচনার বিষয়বস্তু বুঝে নেবেন, তারপরে আলোচনা শুনবেন, তাহলে আপনি কিছু অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ আমার, ইসলাম ধর্মের মৌলিক বৈশিষ্ট্যের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তাওহীদুন ফির রুবুবিয়্যাত, অর্থাৎ এক প্রভুর অনুসরণ করা। কথা বলেন, আমরা কার উপরে মানে নিয়েছি? আপনাদের কি আওয়াজ আছে না? একটু আওয়াজ দেন। আমরা কার উপরে ঈমান এনেছি? আমাদের রব কে? সৃষ্টিকর্তা কে? পালনকর্তা কে? রিজিক দাতা কে? আমাকে আপনাকে আমার আপনার দেখভাল কে করেন? তিনি ছাড়া আর কোনো ইলাহ আছে? কোশ্চিন কালেও তিনি ছাড়া কোনো ইলাহ হতে পারে না। তিনি আছেন এক এবং থাকবেন, তিনি মাত্রই আছেন, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। বন্ধুগণ আমার, এটা হলো মৌলিক বৈশিষ্ট্যের 1ম বৈশিষ্ট্য, অর্থাৎ তাওহীদুন ফির রুবুবিয়্যাত, অর্থাৎ এক প্রভুর অনুসরণ করা। এখন আল্লাহর উপরে ঈমান এনেছেন, আল্লাহর উপরে ঈমান এনে যদি আল্লাহ তাআলার দেওয়া কোরআনের অবাধ্য আচরণ করেন, তাহলে আপনার ঈমান থাকবে নাকি চলে যাবে? আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না, থাকবে না চলে যাবে? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। যদি ঈমান থেকে সরে যান, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন, কাফেরের মতো হয়ে যাবেন। বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে কাফেরের স্থান যেখানে হবে, আপনার স্থানও সেখানে হবে। অর্থাৎ এই দুনিয়ার বুক থেকে যদি কোনো মুমিন বান্দা
এই দুনিয়ার বুক থেকে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারে, তার উপর অনেক আযাব আসতে পারবে, শাস্তি থাকতে পারে, অনেক বিপদ আপদ মুসিবত তারপর থাকবে, অর্থাৎ সে জাহান্নামী হতে পারে। কিন্তু জাহান্নামটা গোড়ায় আল্লাহ পাক সেই মুমিন বান্দাটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণেই তাকে আল্লাহ পাক জাহান্নামটাকে ঘুরাইয়া তাকে কিছু শাস্তি দিয়ে এক পর্যায়ে আল্লাহ পাক তাকে জান্নাত দান করিবে। বন্ধুগণ আমার, কিয়ামতের দিন আল্লাহ পাক একজন লোককে ডাক দিবেন, হে বান্দা এদিকে আসো, তোমার আমল নামার খাতাটা খুলো, তোমার আমল নামার মধ্যে কি আছে। আল্লাহ পাক ডান হাতে তার আমল নামাটা দিয়ে দিবে। আমল নামাটা দেওয়ার পরে ওই বান্দাটা আমল নামাটা খুলবে, ফুলের মধ্যে খুলে দেখবে তার মধ্যে খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ ভর্তি, কোনো আমল নাই, কোনো ইখলাস নাই। বান্দাটা তখন মিথ্যা বলবে না, দুনিয়াতে অনেক মিথ্যা বলেছে, এই জায়গায় মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কিয়ামতের মধ্যে দাঁড়িয়ে বান্দাটা বলবে, ওগো আল্লাহ, আমি বান্দার আমল নামার মধ্যে কোনো আমল নাই, আমি আল্লাহ, তুমি আল্লাহ এই খাতা দিয়েছো, এই আমল নামা দিয়েছো, দুনিয়াতে থাকতে আমি অনেক মিথ্যা বলেছি, একটা গুনাহ এই খাতা থেকে ছুটে দেওয়া হয় নাই। এখানে দেখা যায় প্রত্যেকটা গুনাহে লেখা আছে, আমার খাতার মধ্যে কোনো আমল নাই, বিন্দু পরিমাণ কোনো আমল নাই। আল্লাহ পাক বলবে, বান্দা এই আমল ছাড়া তুই খাতা দিয়ে কি করবি? তো বলবে, বান্দাটা বলবে, আল্লাহ এই খাতার কোনো দাম নাই, আমি ব্যক্তিটা জাহান্নামী হয়ে গেলাম, অর্থাৎ আমাকে তুমি জাহান্নামী বানাইলা, অতএব আমার জান্নাতে জাহান্নামে চলে যেতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বান্দাটাকে ডাকে বলবে, দেখ বিন্দু পরিমাণ কোনো আমল আছে কিনা, সামান্য একটা আমলের উসিলায় আমি তোকে জান্নাতি করে দিব। বান্দাটা বিন্দু পরিমাণ আমলটা খোঁজার জন্য চলে যাবে, বিন্দু পরিমাণ কোনো আমল তার খাতার মধ্যে নাই, সে কোনো আমল পাবে কিনা, আত্মীয় স্বজনের কাছে কোনো একটা আমল নিতে পারে কিনা, এমন ছোটাফেরা করবে। কারণ আল্লাহ পাক বলেছে, সামান্য একটা আমল যদি তুই দেখাইতে পারিস তাহলে আমি আল্লাহ তোকে জান্নাতবাসী করে দিব। বান্দাটা অনেকক্ষণ গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে আসবে, আল্লাহ আত্মীয় স্বজনের কাছে গেলাম, সামান্য একটা আমল নামা, একটা নেকি আমার খাতায় লেখার জন্য দিলাম, চুরি করলাম, কিন্তু কোনো আত্মীয় স্বজন আমাকে চিনে না চিনার বং ধরতেছে বলে দুনিয়াতে তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি, মিথ্যা বলে আমি এই সম্পত্তিটা অর্জন করে তার অর্ধেকটা ভাগ আমি তোকে দিয়ে দিয়েছি, কোনো টাকা নেই নাই। হে তুই দুনিয়াতে আমার কারণে অনেক শান্তিতে ছিলি, আজকে তুই আখেরাতে আসছো, এই পরকালের জমিনে ঘোরাফেরা করতেছে, বান্দা তোর তো নেক আমলের কারণে তুই মাপ পাইয়া গেছস, এখন তুই আরেকটা আমল আমাকে দিয়ে দে, আমি মাপ পাওয়া যায়। বান্দাটা বলবে, আমি কোনো আমল আমার কাছে নাই, আমি দুনিয়াতে তোমাকে চিনে নাই, আরে দুনিয়াতে তোমার কিছু নাই, অতএব তুমি আমার কাছে ঘোরাফেরা করো না। সন্তান তার পিতাকে বলবে, আমি তোমাকে চিনি না, পিতা তার সন্তানকে বলবে, আমি তোমাকে চিনি না, অতএব তুমি চলে যাও। কিছুক্ষণ ঘোরাঘুরার পর আবার আল্লাহ পাকের কাছে এসে বলবে, আল্লাহ আমি লোকটা অনেক চেষ্টা করেছি জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জান্নাত মনে হয় আমার নসিবে নাই, তুমি আমার খাতাটা দিয়ে দাও, আমি জাহান্নামে চলে যাই। বান্দাটা খাতাটা আমল নামাটা নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, তোরা আরেকটা খাতা রয়েছে, আরেকটা কার্ড রয়েছে, এটা নিয়ে যা। তখন বলবে, কিসের আবার কার্ড? মানুষের পরিচয়পত্র আছে একটা, দেখবেন একটা আইডেন্টি কার্ড থাকে, একটা পরিচয়পত্র থাকে। বান্দা তুই যে মুমিন, তোর একটা পরিচয়পত্র আছে, তোর একটা পরিচয়পত্র, একটা কার্ড আছে, আইডি কার্ড আছে, এই আইডি কার্ডটা নিয়ে যা। তখন বান্দাটা বলবে, আচ্ছা দিয়ে দাও। আইডি কার্ডটা যখন আল্লাহ পাক ওই বান্দার হাতে দেখবে, আন্দার সাদা একটা আইডি কার্ডের মধ্যে যখন বান্দাটা ওই কার্ডটা নিয়ে দেখবে আইডি কার্ডের মধ্যে লেখা আছে, আশহাদু আল্লাহ ইলাহা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। কালিমায়ে শাহাদাতটা লেখা আছে, এছাড়া আর কোনো কিছু লেখা নাই। বান্দা বলবে, আল্লাহ এই কার্ড নিয়ে আমি কি করব? আল্লাহ বলে, তোর এই পরিচয়পত্র রয়েছে, তুই মানে মুমিন, তুই ইমানদার, অতএব তোর কাছে যেহেতু আইডেন্টি কার্ড এখনো আছে, পরিচয়পত্রটা তোর কাছে এখনো আছে, এই সামান্য একটা আইডেন্টি কার্ডের কারণে আমি আল্লাহ পাক তোকে জান্নাতবাসী করে দিলাম। অতএব এই মুমিনের দাম আছে কিনা? বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে ঈমানের উপর অটল থেকেছেন, অবিচল থেকেছেন। এমন একজন সাহাবীর ঘটনা আমি বলি। একজন সাহাবী, তার মা ছিল, তার বাবা ছিল, তার বাবা হঠাৎ করে মৃত্যুবরণ করেছে।
তার মা এখন তার চাচার কাছে বিবাহিত হন, তার চাচার কাছে বিবাহ আবদ্ধ হলেন, তার চাচার অধীনে চলে গেলেন। তখন তার এই সাহাবীর নাম তখন ছিল আব্দুল উজ্জা। এরপরে যখন আল্লাহ নবীর কাছে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর হাবিব তাকে নাম করে নতুন একটা নাম দিলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা কেটে এখন তার নাম হলো আব্দুল্লাহ। সাহাবী এখন তার চাচাকে আব্বা বলেন, আব্বা জান বলে যখন বাবার কাছে চাচার কাছে আসলেন, আসার পরে বলতেছে, কিছুক্ষণ পরে দেখলেন আব্দুল উজ্জা বলে ডাকতেছে চাচা। সাহাবী ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা না, এখন থেকে আমার নাম আব্দুল্লাহ। এরপরে বুঝে ফেললেন যে আমার পুত্র, আমার এই ভাতিজা, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই হাবিব তার নাম রেখেছে আব্দুল্লাহ। ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তুই যেহেতু এই হাবিবের কাছে মুহাম্মাদের পথে চলে গিয়েছিস, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস, আমার ধর্ম গ্রহণ করছ নাই, আমার ধর্ম ছেড়ে দিয়েছিস, অতএব তোর ওয়ারিসদার, তুই আমার থেকে কোনো ওয়ারিস পাবে না, তোর বাবার কাছ থেকে যা পেয়েছিস তাও তুই পাবি না। অতএব আমি তোকে ভাতিজা হিসাবে গ্রহণ করলাম না, তোকে কোনো বিন্দু পরিমাণ ওয়ারিসের কোনো সম্পত্তি আমি তোকে দিব না। আমি তোর কাছে যে কাপড়গুলো দিয়েছি, অর্থাৎ তুই যা খাস সব আমার থেকে খাস, যা পরিধান করস সব আমার কাছ থেকে পরিধান করস, অর্থাৎ তোর খাবারটাও আমি দেই এবং তার পোশাকটাও আমি দেই। তুই তাড়াতাড়ি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে বিন্দু পরিমাণ আমার কোনো জিনিস তুই হাত দিতে পারবি না। সাহাবী আব্দুল্লাহকে তার চাচা অর্থাৎ তার দ্বিতীয় বাবা তাকে বেঁধে নিল, তাকে আপনার অনেক অত্যাচার করলো, মায়ের দূর করলো। এরপরে বলতেছে, তুই যদি লাস্ট পর্যন্ত কোনো মুহাম্মাদের ধর্ম যদি না ছাড়াস, তাহলে তুই আমার দেওয়া পোশাকটা খুলে ফেল। তুই যদি মুহাম্মাদের কাছে যাস তাহলে উলঙ্গ অবস্থায় যাবি, আমার দেওয়া পরিহিত কোনো কাপড় পরে তুই যেতে পারবি না। আব্দুল্লাহ সাহাবী তাড়াতাড়ি করে কাপড়গুলো খুলে দিলেন। সামান্য একটা কাপড় পর্দার বাইরে থেকে তার আড়াল থেকে, সামান্য একটা আড়াল থেকে তার মাকে বলে, আম্মু একটা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটা ডেকে নিই। তার মা ছেলের কথা না পেরে এই রক্তাক্ত অবস্থায় ছেলেকে দেখে সহ্য না করতে পারে, পর্দার ভিতর থেকে একটা কাপড় দিলেন। এই কাপড়টা নিয়ে আব্দুল্লাহ তার লজ্জাস্থানটা দেখে আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখলেন হাবিব এখনো ঘুমাচ্ছে, রাত্র শীতের কাল, শীতের রাত্র তিনি বাহিরের হাবিবের জন্য অপেক্ষা করলেন। তিনি বললেন, এই ফজরের সময় যখন হবে আল্লাহর হাবিব বের হবে, অতএব আমি দাঁড়িয়ে থাকি ফজর পর্যন্ত। আমার যেহেতু ঘরে কোনো জায়গা নাই, আমার জায়গা যেহেতু মুহাম্মাদের দরবার, তাই আমি মুহাম্মাদের হুজরাখানা, পবিত্র হাজরাখানার পাশে দাঁড়িয়ে, আব্দুল্লাহ অলঙ্গ অবস্থায় কোনো কাপড় নাই, লজ্জাস্থান ঢাকার মতো সামান্য একটা কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢেকে দাঁড়িয়ে আছে শীতের মধ্যে। যখন ফজরের সময় হলো, আল্লাহর হাবিব যখন রুম থেকে বের হলেন, দেখলেন আল্লাহর হাবিব সাহাবী আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন। একদম, আব্দুল্লাহ কেন তুমি দাঁড়িয়ে আছো শীতের মধ্যে? তোমাকে কি ঘরের থেকে বের করে দেওয়া হয়েছে? আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার বাবা অর্থাৎ আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমাকে অনেক মারধর করেছে, শরীর থেকে রক্ত পড়তেছে। এমন অবস্থায় ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আমি এই কষ্ট সহ্য করতে পারবো, আমি আপনার ধর্মে অটল থাকবো, অবিচল থাকবো। যে ধর্ম আমি নিয়েছি, যে ধর্মের মধ্যে আমি প্রবেশ করেছি, এই ধর্মকে আমার জান টুকরা টুকরা করে ফেললেও আমি এই ইসলাম ধর্মকে কখনো ছাড়বো না। আমাদের অটল থাকা, আমাদেরও ইমান, সাহাবাদের ইমান অনেক বাহির, অনেক বলার বাহির। নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি তো অনেক ধনী ছিলা, তোমার বাবার অনেক সম্পত্তি ছিল, তুমি তো ওয়ারিস হিসেবে তোমার বাবার সম্পত্তি পেয়েছো, সেগুলো কোথায়? সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, আমি আপনাকে হাবিব হিসাবে গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বিদায় আমি আব্দুল্লাহ থেকে সব কিছু নেওয়া হয়েছে, এমনকি কাপড়গুলো নিয়ে নিয়েছি। তখন আল্লাহর হাবিব তার জন্য দোয়া করে দিলেন। আল্লাহর হাবিবের দোয়ার কারণে আব্দুল্লাহ সাহাবী জান্নাতের বড় মাকামের স্থানে চলে গেলে। তাবুক যুদ্ধের সময় আব্দুল্লাহকে ডাকা হলো, আব্দুল্লাহ যাবে তাবুক যুদ্ধের সময়, তাবুক যুদ্ধে রওনা হলো, তাবুক যুদ্ধটা হলো না, তারা আবার পুনরায় যখন চলে আসবেন, তখন আব্দুল্লাহ সাহাবী অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার কারণে তিনি যখন নিয়ম আছে
যখন জিহাদে যাবে, জিহাদের আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়ার পর থেকে সে মুজাহিদ হয়ে যাবে। আর কোনো মুজাহিদ যদি যুদ্ধকালীন সময় সে ইন্তেকাল করে তাহলে তার মধ্যে শাহাদাতের দরজা চলে যাবে, শাহাদাতের নাম লিখিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ সাহাবী রাস্তায় মৃত্যুবরণ করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, ওগো আমার সাহাবীরা, আব্দুল্লাহকে তোমরা দাফন করাবে না, আব্দুল্লাহকে তোমরা কাফন দাফন পরাবে, কাফন দাফন পরানোর পরে তোমরা কবরের মধ্যে রাখবে না, আমি মুহাম্মদ নিজ হাতে আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখবো। এই আব্দুল্লাহ বস্ত্রহীন অবস্থায় ঈমানের উপরে অটল থেকেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের কবরের মধ্যে নেমে সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহর লাশটা আমাকে দে, তাড়াতাড়ি দে। আব্দুল্লাহর লাশটাকে এনে নবীজি নিজে হাতে চাপন করলেন, নিজে কবরের মধ্যে রাখলেন, ডেকে বললেন, আল্লাহ, এই আব্দুল্লাহ আমার জন্য তার কাপড় হারিয়েছে, আমার জন্য তার পরিবার হারাইছে, আমার জন্য সব কিছু হারাইয়া আমি মুহাম্মাদের পাশে সব সময় ছিল, আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি তার দেখভাল করে নিবে। আল্লাহর হাবিবের কথাই আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা পেয়ে নবীজি জান্নাতের জায়গায় জান্নাতবাসী হয়ে গেল, জান্নাতের মধ্যে তার নাম লেখা হয়ে গেছে। তার কারণ কি? ইমানের অবস্থায় ছিলেন, ইমানের উপরে অটল থেকেছেন। অতএব আমাদেরকেও ইমানের মধ্যে থাকতে হবে, ইমানের উপরে অটল থাকতে হবে। এখন বলেন যে আমরা যে ইমান এনেছি কার কথায়, কার কথায় ইমান এনেছি? মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন ইমানের মধ্যে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসায় ইসলামের ধর্ম এমন একটা অবস্থায় নবীজি এসেছেন, যে অবস্থায় নবীজি জাহিলি যুগ ছিল, মানুষেরা নিজ আত্মীয় স্বজনরা নিজেরা কাটাকাটি করত, নিজের ভাইকে হত্যা করত, নিজের মাকে হত্যা করত। এমন সময় আল্লাহর হাবিবকে প্রেরণ করলেন, আর এই অবস্থায় আল্লাহর হাবিব প্রেরিত হয়ে এমন একটা সুন্দর ধর্ম নিয়ে এসেছেন, যেই ধর্মটায় মানুষ যদি একবার প্রবেশ করে লাশ পর্যন্ত যদি এই ইমানের মধ্যে থেকে যদি অর্থাৎ পরিচয় পত্র নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারে, আল্লাহ পাক ওই মুমিন বান্দাকে সুসংবাদ দিয়ে বলেন, লা তাদখুলুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং তার উপর অটল থাকতে পারবে, মৃত্যু পর্যন্ত যদি ঈমান নিয়ে যেতে পারে, তাহলে আমি আল্লাহ দাখালাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। বন্ধুগণ আমার, বলতেছিলাম ইসলামের বৈশিষ্ট্য, প্রথম নাম্বার বৈশিষ্ট্য তাওহীদুন ফির রুবুবিয়্যাত, অর্থাৎ এক প্রভুর অনুসরণ করা। অর্থাৎ ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্য হলো একজন ইবাদতকারী, একজন। আমরা কার কয়জনের ইবাদত করি? একজন, আল্লাহ একজন, আর কোনো ইলাহ নেই। অন্য কোন ধর্মের ইবাদতকারী হয়ে যায় অনেক। যেমন একবার তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, আরেকবার তারা এই চাঁদের পূজা করে, এই জমিনের পূজা করে, গাছের পূজা করে। এত শূন্য পাপ। আমি যাকে নিজ হাতে তৈরি করলাম, আমি আপনাদের উদাহরণস্বরূপ বুঝাই আপনাকে। আমি এই বোতলটা আমি নিজে তৈরি করলাম, তো এই বোতলটার মালিক আমি নিজে। ওই বোতলটা আমার মালিক হবে কিনা? কথা বলেন। আমি তাকে তৈরি করেছি, আমি তাকে বানিয়েছি, আমি তাকে কিনেছি, তাহলে তার মালিক কে? আমি। বোতল আমার মালিক কিভাবে হবে? বিন্দু পরিমাণ যদি আপনি উদাহরণ দিয়ে দিয়ে তাদেরকে বুঝান, তারা বলে কি জানেন? আরে এটা তো ওয়াজাদনা আলাইহি আবানা, এটা তো আমার বাপ দাদার ধর্ম, আমি আমার বাপ দাদার ধর্ম পাইছি, বিদায় আমার বাপ দাদার অনুসরণ করি। অজাতা কথা ছাড়া আর কিছু। বন্ধুগণ আমার, বৈশিষ্ট্যের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো আত-তাইসির, অর্থাৎ সহজতা। রব্বে কারীম ওই আয়াতের মধ্যে বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন, রব্বে কারীম সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ বান্দার জন্য সহজতা চাই, কঠোরতা চাই না। এখন বলবেন কিসের ক্ষেত্রে সহজতা? ইবাদতের ক্ষেত্রে সহজতা। ইবাদতের ক্ষেত্রে সহজতা। ইবাদতটা 2 প্রকার, সংক্ষেপে বলে যাব। ইবাদতটা 2 প্রকার, একটা জাহিরি ইবাদত, আরেকটা বাতিনি ইবাদত। জাহিরি ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত।
আর বাতিনি ইবাদত হলো অন্তর্গত বিষয়। আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে মুহাব্বত করা, নবীর প্রতি ঈমান আনা, নবীকে মুহাব্বত করা, নবীর উপর মুহাব্বত, কোরআনের প্রতি ঈমান আনা, কোরআনকে মুহাব্বত করা, এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক যে বিধান আমার জন্য দিয়েছে এগুলো পালন করা, আর যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে অবাধ থাকা, এটা হলো ঈমানের পরিচয়। এখন আসেন তাসির, আল্লাহ পাক সিফাত দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, আর তাসির সহজতা ইবাদতের ক্ষেত্রে, জহিরি ইবাদত। আরে এটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা যে কত কষ্ট, এটির মতো কষ্ট আর দুনিয়াতে নাই। কথা বলেন, নামাজ পড়তে অনেক কষ্ট লাগে। আরে শীতের মধ্যে উঠা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়লে দম ভাইরা যায়। বন্ধুগণ আমার, তুমি তোমার কষ্টের প্রতি তাকাইলাম, কিন্তু আল্লাহর দেওয়া এই আমলগুলোর প্রতি একবারও তাকাও নাই, চিন্তা করো নাই আল্লাহ পাক কিভাবে এই ইবাদতগুলো আমার জন্য 1 ঘন্টা খাস করেছেন, অর্থাৎ 1 ঘন্টা নিয়েছেন আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাক মাত্র 1 ঘন্টা চেয়েছেন। অর্থাৎ আমার বান্দা, আমার গোলাম আমার জন্য 1 ঘন্টা আমার জন্য ইবাদত করবে, এটা তাদের জন্য কষ্ট। আল্লাহ চাইলে আপনার জন্য 24 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা চাইতে পারতেন কিনা? কিন্তু আমার কাছে, আপনার কাছে 1 ঘন্টা চেয়েছেন, মাত্র 60 মিনিট চেয়েছেন। এখন বলবেন হুজুর 60 মিনিট কিভাবে? আমরা একটু অঙ্কতে আসি, অঙ্কতে একটু যোগ নেন, একটা ক্যালকুলেটর নেন, অঙ্ক করেন, দেখেন হিসাব করে 24 ঘন্টা থেকে আল্লাহ পাক আপনার জন্য, আমার জন্য, নামাজের জন্য কয় ঘন্টা চেয়েছেন? ফজরের সময় হয় আমরা ফজরের নামাজ পড়ি মাত্র 10 মিনিট, যোগ করেন, ফজরের নামাজ মাত্র কয় মিনিট? 10 মিনিটের বেশি লাগে? ফজরের নামাজে 10 মিনিট, আর জোহরের নামাজে 10 মিনিট, কয় মিনিট হলো? 20 মিনিট। আসরের নামাজে 10 মিনিট, কয় মিনিট হলো? 30 মিনিট। এরপরে মাগরিবের নামাজে 10 মিনিট, 10 মিনিট লাগে না, আচ্ছা ধরেন 10 মিনিট, হ্যাঁ। আর ইশার নামাজের জন্য আপনি 20 মিনিট নিতে পারেন, 20 মিনিট লাগে না, তবু আপনাকে যেহেতু 3 রাকাত বেতর আছে, বেতর সহ মাত্র কয় মিনিট? 20 মিনিট। এরপরে 15 মিনিটে হয়ে যায়, আমি 20 মিনিট দিলাম, এই আপনার যুগ খাতায় আনেন 1 ঘন্টা, মাত্র 60 মিনিট। এদিকে 30 মিনিট, এখানে মাগরিবের জন্য 10 মিনিট, 30 আর 10 কত? 40, বাকি 60 হতে কয় মিনিট লাগে? 20 মিনিট আপনি ইশার জন্য, মাত্র 60 মিনিট সময় সারা দিন এবং রাতের মধ্যে আল্লাহ পাক চেয়েছেন। এখন বলবেন আল্লাহ আমার জন্য সহজতা চাইলে ফজরের নামাজটা একদম ভোর 5টার সময় দিতেন না, আরো পিছায় দিতেন। কথা বলেন হুজুর, ঘুমাই তো আমরা 12টার পরে, এটা তো আল্লাহ আগে থেকেই জানেন। আল্লাহ তো চাইলে পড়তে পারতেন 1টার সময় বান্দাটা ঘুমাইবো, তাইলে আমি নামাজটা ফজরের 8টার সময় দেই, বান্দা সুন্দর করে ওইটা নাস্তা টাস্তা কইরা নামাজ পড়তে পারবে। কেন দিয়েছেন আল্লাহ পাক 5টার সময়? আমরা আজকে ঘুম বানিয়ে এনেছি 12টার পর থেকে। না না, বিজ্ঞানীরা বলে যে ঘুম হবে ইশারের নামাজের পর থেকে, অর্থাৎ 8টা 9টার ভিতরে বান্দা খাবার দাবার শেষ করে ঘুমায় যাবে। বিজ্ঞানীদের গবেষণার মধ্যে এসেছে যে কোনো বান্দা যদি 9টার সময় ঘুমায় এবং ঠিক 5টার সময়, অর্থাৎ সূর্য যখন উঠবে এমন সময় যদি বান্দাটা উঠে এক্সারসাইজ করে, ব্যায়াম করে, তাহলে তার মধ্যে কোনো রোগ ব্যাধি হবে, কোনো রোগ ব্যাধি হবে না। বিজ্ঞানীরা কথা, আমার কথা। তো দেখবেন নবীজি সবসময় একটা আমল করতেন, ইশারের নামাজের পরে আর কোনো কাজ নাই, সামান্য ইবাদত করে ঘুমায় যেতেন, আবার ভোর রাত্রে ওইটা তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চাইতেন। ও বন্ধুগণ আমার, ফজরের নামাজটা আমাদের জন্য সহজ, আমরা বুঝি না কেন? বিজ্ঞানীরা বলেছে, বিজ্ঞানীরা রিসার্চ করেছে, ফজরের নামাজের সময় যদি কোনো বান্দা ওইটা এক্সারসাইজ করে, তার শরীরটাকে কন্ট্রোল করতে পারে, তাহলে তার মধ্যে কোনো রোগ থাকবে না, তার মধ্যে কোনো ক্লান্তি থাকবে না। ওই ফজরের টাইমে এক্সারসাইজটা কেন করা হবে? আমরা যখন ঘুম থেকে উঠি তখন একটা ক্লান্তি থাকে, ক্লান্তি একটা ভাব থাকে, কাজের মধ্যে মনোযোগ আসে না, ক্লান্তি ভাবটা দূর করতে করতে 2 থেকে 3 ঘন্টা চলে যায়। আরে মুমিন বান্দা, ফজরের টাইম, বিজ্ঞানীরা বলেন ফজরের টাইমে যদি ওঠে, তুমি বান্দা একবার এক্সারসাইজ করো, দৌড়াদৌড়ি করো, উঠা বসা করো, তাহলে এই এক্সারসাইজের কারণে ক্লান্তিটা চলে যাবে এবং সূর্যের এই নতুন তাপটা তোমার মধ্যে লাগবে, যেই তাপ লাগার কারণেই তোমার এই শরীরের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিং আসবে, অন্যরকম একটা মজা আসবে। এই মজার উদ্যমতার কারণেই তুমি মনোযোগ সহকারে কাজ করতে পারবে, তুমি তোমার কর্মজীবনে লিপ্ত হতে পারবে।
বন্ধুগণ আমার, ফজরের নামাজের সময় এক্সারসাইজ করা বিজ্ঞানীরা বলে। এখন মুমিন বান্দারা এক্সারসাইজ করে, কিভাবে এক্সারসাইজ করে? ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজ নয় উঠা বসা করে রুকুর মধ্যে যায়, তারপর সোজা হয়, তারপর কোমরটা বেঁকা করে 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম বলে, এরপরে আবার সোজা হয়ে দাঁড়ায়, রব্বানা লাকাল হামদ বলে, তারপর আবার সিজদাতে যায়, সুবহানা রাব্বিয়াল আলা বলে, তারপর আবার উঠা বসার পরে সামান্য বিরতি, সামান্য একটু সময় নেয়, তারপর আবার সিজদাতে যায়, আবার বসে, আবার উঠে দাঁড়ায়, এইভাবে নামাজটা সম্পূর্ণ করে। এখানে একটা উঠা বসা হয়, একটু বাঁকা হয়, একটু সোজা হয়, এটার দ্বারা একটা এক্সারসাইজ হয়ে যায়, একটা ব্যায়াম হয়ে যায়। এই ব্যায়ামের কারণে সাধারণ মানুষগুলো ব্যায়াম কি এটা বুঝে না, এক্সারসাইজ কি বুঝে না। বিজ্ঞানীদের কথা তাদের কানে যায় না, বিজ্ঞানীদের কথা তাদের মাথায় বুঝে আসে না। বিজ্ঞানী কিসের? বিজ্ঞানীরা বলে ব্যায়াম করার জন্য। ব্যায়াম তো আমি বান্দা বুঝি না। আরে মানুষেরা রোজ কামলা কাজ করে, ফজরের সময় উঠায় নিয়ে গামছাটা নিয়ে ক্ষেতের মধ্যে চলে যায়, সারাদিন কাজ করার জন্য চলে যায়। এই বান্দাটা আবার বিজ্ঞানীর কথা কিভাবে বুঝবে? এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই জন্য আল্লাহ পাক 2 রাকাত নামাজ আমার জন্য ফরজ করে দিয়েছেন। আমি মুমিন বান্দা 2 রাকাত ফরজ নামাজ পড়লে আমার মধ্যে যে এক্সারসাইজটা হবে, এটা নামাজের মাধ্যমে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন সে উঠে নামাজটা পড়বে, তার এক্সারসাইজটা হয়ে যাবে, আল্লাহর দেওয়া ইবাদতও হয়ে যাবে, এবং তার ব্যায়ামটাও হয়ে যাবে, তার শরীরটা স্বাভাবিক হয়ে যাবে, তার মধ্যে এই কোনো রোগ ব্যাধি হবে। এই জন্য দেখবেন বেশি বেশি প্যারালাইসিসের রোগী গরিবরা হয় না, ধনীরা হয়। বুঝে না? গরিবরা প্যারালাইসিসের রোগী হয় নাকি ধনীরা? যারা বড় লোক তারা লড়তে পারে না, বাঁকা হয়ে যায়, কোমর এটা লুলা হয়ে যায়, ওটা লুলা হয়ে যায়, কারণ তাদের এক্সারসাইজ হয় না, অর্থাৎ তারা নামাজ পড়ে না। আর যারা গরিব আছে তারা বলে, আরে ওইটা 2 রাকাত নামাজ পড়ে ধুমধাম কাম করবো, 2 রাকাত নামাজ পড়ে খেতে চলে যায়, যার কারণে তার মনে আর কোনো শরীরে কোনো ক্লান্তি থাকে না, মনের উদ্যমতার সাথে নামাজ উদ্যমতার সাথে কাজে লেগে যায়। আমি একটা ঘটনা বলি সামান্য। এক ডাক্তার একজন রোগীকে বললেন, আপনি মুমিন না? আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না? আপনি কি মুসলমান না? হ্যাঁ আমি মুসলমান। আপনি যদি মুসলমান হন তাহলে আপনি প্যারালাইসিসের রোগী হইলেন কি? রোগী বলতেছে, এটা তো আল্লাহ দেওয়ার রোগ, আল্লাহ দিছে, আল্লাহ প্যারালাইসিস দিছে দেখে আমি প্যারালাইসিসের রোগী হয়েছি, নাইলে তো হইতাম না। ডাক্তার বলতেছে, আল্লাহ তো না দেওয়ার ওষুধ আগেই দিয়ে দিয়েছেন। প্যারালাইসিসের ওষুধ তো আপনার ওষুধ তো আল্লাহ আগেই দিয়েছেন, আপনি যদি ঠিক মতো আদায় করতেন তাহলে তো এটা হইতো না। বুঝলাম না, আমার ওষুধ আল্লাহ আগে দিয়ে দিয়েছেন মানে কি? বুঝলাম না, কি বুঝাইতেছেন? বলেন প্যারালাইসিসের রোগী হয়েছেন, এখন আপনার কাজ একটাই, খালি ব্যায়াম করো, উঠা চলাফেরা করো, হাঁটাফেরা করো। ডায়াবেটিসের রোগী হয়েছেন, দৌড়াদৌড়ি করো। ওই ডায়াবেটিসের রোগী আপনি হইতেন না যদি ঠিক মতো আল্লাহর দেওয়া ওষুধটা আদায় করতেন। কথা বলেন ঠিক কিনা? তো ডাক্তার বলতেছে, আপনি আজকে ডায়াবেটিস রোগী হয়েছেন, প্যারালাইসিসের রোগী হয়েছেন, কারণ একটা আপনি ঠিক মতো ওষুধ পালন করেন নাই। তো রোগী কইতেছে, বারবার কোনো ওষুধ পালন করি না, ওষুধটা কি? তো বলতেছে, আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ। যদি আপনি ফজরের টাইমে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ যদি আপনি আদায় করতেন, তাহলে আপনি আজকে প্যারালাইসিসের রোগী হতেন না। কথা বলেন। অর্থাৎ বিজ্ঞানীদের রিসার্চ আল্লাহ তাআলার দেওয়া মান্য আদেশ একত্রিত হয়ে বলে একটাই যেমন করে, বান্দার সহজতা আল্লাহ চান, বান্দার সহজতা আল্লাহ চান। আপনি যদি আল্লাহর দেওয়া ওষুধগুলো পালন করতেন, আপনি প্যারালাইসিসের রোগী হতেন না, আপনি ডায়াবেটিসের রোগী হতেন না, আপনার দ্বারা এই রোগের কষ্টদায়ক সহ্যটা আপনার দ্বারা হতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠিক মতো আদায় করতেন তাহলে আজকে প্যারালাইসিসের রোগী আর আমি আর আপনি হতাম না। কথা বলেন। বন্ধুগণ আমার, বুঝিয়েছি ক্যালকুলেটর দিয়ে 1 ঘন্টা চেয়েছেন আমার ইবাদতের জাহিরি ইবাদত। রোজা বলবেন, রোজার কথা বলেন না কেউ, সারাদিন রোজা রাখতে কষ্ট। আমি রোজার কথা বলবো। আল্লাহ পাক 12টা মাস দিয়েছেন, 12টা মাসের জন্য একটা মাস আল্লাহ পাক নিজে বলেছেন, নিজে নিয়েছেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, গো আল্লাহর হাবিব, নামাজের সওয়াব আমি আল্লাহ দিব, নামাজের সওয়াব আল্লাহ দিব, রোজার প্রতিদানের সওয়াবও আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। কথা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, রোজার কথা আল্লাহ পাক বলেছেন, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। রোজার প্রতিদানের মধ্যে দেখবেন, একটা বছর আসার জন্য কয়টা মাস লাগে? 1 বছর আসার জন্য কয় মাস লাগে?
12 মাসে 1 বছর, 12 মাসের মধ্যে আল্লাহ পাক আমার কাছে আপনার কাছে 2 মাস চান নাই, 3 মাস চান নাই, 4 মাস চান নাই, 10 মাস চাইলে চাইতে পারতেন, 2 মাস চাইলে চাইতে পারতেন, 1.5 মাস চাইলে চাইতে পারতেন, কিন্তু আমি আমার বান্দাদের কাছে 12 মাসের মধ্যে মাত্র একটা মাস ছিলাম, সেটা হলো রোজার মাস। এই রমজান মাসে বান্দা যদি একবার আমি আল্লাহকে ইবাদত করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজানের রোজা পালন করে, শুনে নাও মুমিন বান্দারা, এই রোজাগুলো রাখার কারণে আমি আল্লাহ নিজ হাতে স্পেশাল ভাবে প্রতিদান আমি আল্লাহ তাকে দিব। রোজা রাখলে কষ্ট হয়, আপনাদের কি মনে হয় রোজা রাখলে কষ্ট হয় নাকি মনটা ভালো লাগে? সারা দিনের মধ্যে মাত্র কয়েক ঘন্টা, 12 ঘন্টা 13 ঘন্টা মাত্র আল্লাহ পাক আমার কাছে চাইছেন ক্ষুধার্ত অবস্থায় থাকবেন। আরে আমি আর আপনি খুব আরামসে থাকতে পারি, রোজার দিন ভালোভাবে গুনে নিতে পারি, গোনাও লাগে না। এমন আমাদের ক্যালকুলেটরের ভিতরে, ক্যালেন্ডারের ভিতরে সুন্দর করে লেখা থাকে, তুমি আজকে 5টা থেকে ওই 5টা পর্যন্ত রোজা রাখবা, এটা টাইম, রোজার উবাস থাকবা, এটা হলো তোমার টাইম। কিন্তু আগের সাহাবীরা নিজেরা পার্থক্য করতে পারতো না, সাহাবীরা এই ক্যালকুলেটর বুঝতো না, ক্যালেন্ডার বুঝতো না। সাহাবীদেরকে নবীজি বলেছেন 2টা সুতার মধ্যে মাপে নেবে, যখন সুতাটা সাদা হয়ে যাবে তখন মনে রাখবে এখন তোমার রোজা রাখার সময়, আর যখন রোজাটা কালো হয়ে যাবে তখন বলবা রোজা। সাহাবীরা এই সুতা দিয়ে মেপে কষ্ট করে রোজা রাখতেন, এবং তার এই কষ্টটা বেশি হয়ে যেত। সবাই আর মাপতে পারতো না, সবাই ভালোভাবে বুঝতো না, কষ্ট করে অনেক রেখেছে, কষ্টভাবে রাখতেন। আমার আপনার কোনো কষ্ট হয় না। ও আমার মুমিন বান্দারা, তোমাদেরকে আমার বন্ধুগণ, কিভাবে আমি তোমাদেরকে বুঝাবো? রব্বে কারীম আমাদের জন্য প্রত্যেকটা ইবাদত সহজ করার জন্য আমাদেরকে সহজ করে দিয়েছেন। বাতিনি ইবাদতটা বলে আমি একদম অল্প করে বলে শেষ করে দিব। বাতিনি ইবাদত হলো এটা আল্লাহর উপরে বিশ্বাস করা, আল্লাহর উপরে মহাব্বত করা, আল্লাহকে ভালোবাসা, নবীকে মহাব্বত করা, নবীকে ভালোবাসা। তো আমরা 1 নাম্বার বলেছিলাম তাওহীদুন ফির রুবুবিয়্যাত, অর্থাৎ এক প্রভুর অনুসরণ করা। 2 নাম্বার হলো আত-তাইসির, অর্থাৎ সহজতা। 3 নাম্বার হলো উমুম, ব্যাপকতা। এটা ইসলাম ধর্মের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই ব্যাপকতাটা ইসলাম ধর্ম খুলে রেখেছেন, অর্থাৎ ব্যাপকতা আমি বুঝাই, সেটা হলো অন্য কোনো ধর্মে যদি যেতে চান তাহলে কিছু শর্ত সারাইতে আছে। অন্য কোনো ধর্মে যদি আপনি অনুসারী হতে চান তাহলে আপনার কিছু শর্ত মানতে হবে, কিন্তু ইসলাম ধর্মে কোনো শর্ত নাই। ইসলাম ধর্মে আপনি আসবেন, ইসলাম ধর্মের কোনো শর্ত নাই, অর্থাৎ ইসলামের দেওয়া মহাগ্রন্থ আল কোরআনের বিধানগুলো মেনে চলবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতবাসী করে দিবেন। 4 নাম্বার হলো, এটা হলো দেওয়া আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের কথাটা আমি বলি, ইসলাম ধর্মের অন্যতম একটা কিতাব, যে কিতাব আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আমি মুমিন বান্দার জন্য আল্লাহ পাক একটা কিতাব দিয়েছেন, সেটা হলো আল কোরআন। তো এই কোরআনকে যখন আল্লাহ পাক নাজিল করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল, মানুষের অবস্থা কি ছিল? মানুষরা এমন একটা অবস্থায় ছিলেন, জাহিলি যুগে ছিলেন, বর্বরতার যুগ ছিল, যেখানে পিতা তার সন্তানকে হত্যা করত, সন্তান তার পিতাকে হত্যা করত। এটা কোনো সাধারণ ব্যাপার ছিল, এখানে কোনো সাধারণ একটা ব্যাপার, এটা কোনো অপরাধ বলে গণ্য করা হতো না। তো এই কোরআন যখন নাজিল হলো, কোরআন যখন আসলো, তখন কোরআনের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কিতাবকে আমি আপনার নিকট নাজিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা অন্ধকার আচ্ছন্ন, এই বর্বরতার যুগে যারা বসবাস করতেছে, এই অন্ধকারে আচ্ছন্ন যারা অন্ধকারের মধ্যে রয়েছে, তারা যেন আলোর পথে আসতে পারে। এই সকল সুন্দর সুন্দর বাণী যখন কোরআনের মধ্যে রলো, কোরআনের কথা মানুষ গ্রহণ করতে শুরু করলো, কোরআনকে মহাব্বত করতে শুরু করলো, তখন কাফের মুশরিক ইহুদিরা কোরআনের বিরোধিতা বিরুদ্ধ আচরণ করলো, কোরআনের শত্রু হয়ে গেল, হাবিবের শত্রু হয়ে গেল। যারা হাবিবকে আমিন উপাধি দিয়েছিল তারা এখন মাজনুন উপাধিতে পরিণত করল। বন্ধুগণ আমার, মহাগ্রন্থ আল কোরআনের মহাব্বতকারীরা যখন কোরআনকে ভালোবাসতে শুরু করলেন, কোরআনকে মহাব্বত করতে শুরু করলো, তখন
একজন পণ্ডিত ছিল, মালিক ইবনে সাঈদ নামে একজন কবি ছিল। সে সুন্দর সুন্দর কবিতা বলতো, এখন মানুষেরা তার কবিতা শুনে না। মালিক ইবনে সাঈদ মানুষদেরকে ডাক দিয়ে, মানে কোরআন বিরোধী প্রচন্ড গজবলা লোক এই মালিক ইবনে সাঈদ, কোরআন বিরোধী লোক, মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। মানুষদেরকে ডেকে বলে, তোমরা কোরআনের কাছে যাবে না, কোরআনের কথা শুনবে না, কোরআনের কোনো বাণী শুনো না, কারণ কোরআনের মধ্যে সন্দেহ রয়েছে, কোরআনের মধ্যে সন্দেহ রয়েছে। কোরআন একটি জাদুপূর্ণ কিতাব, এটা মধ্যে জাদু রয়েছে, জাদু টনা আছে, তোমাদেরকে জাদু করে তারা বন্তের দিকে নিয়ে যাবে, পথভ্রষ্টের দিকে নিয়ে যাবে। মালিক ইবনে সাঈদ যখন এই সকল কথা বলতে কথা মানুষের কানে চলাতে শুরু করলো, মানুষেরা এই কথা শুনতে লাগলো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দল আল্লাহর হাবিবের নিকট আসলো, এসে ডাক দিয়ে বলে, সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, মালিক ইবনে সাঈদ নামক একজন লোক কোরআনের বিরুদ্ধাচরণ করতেছে, আপনি অনুমতি দেন আমরা তাকে সাইজ করে দেই, আমরা তাকে কঠিনভাবে শাস্তি দেই, যাতে করে সে এগুলো করতে না পারে। আল্লাহর হাবিব চুপ রলেন। আল্লাহ হাবিব বলেন, দেখো আল্লাহ পাক কি বলে। এমন সময় মহান রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম নম্বর আয়াত নাযিল করে ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি রয়েছে, যারা আমি আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন পথ প্রদর্শক হয়ে যাবে। এই মহাগ্রন্থ আল কোরআন তাদেরকে জান্নাতবাসী করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকে দেখবেন কোরআনের কথা বললেই কোরআনের বিরুদ্ধাচরণ কিছু লোক ফাল দিয়ে উঠে দাঁড়িয়ে যায়। কোরআনের কথা তাদের কানে যায় না, কোরআনের কথা সে সহ্য করতে পারে না, কোরআনের কথা সহ্য করতে পারে না। শুনে রাখো স্পষ্ট ভাষায়, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, যারা কোরআনের পাখিদেরকে কষ্ট দিবে, যারা এই কোরআনকে মহব্বতকারী যারা রয়েছে তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, শুনে রাখবে সেও হবে মালিক ইবনে সাঈদের মতো। কথা বলে ঠিক কিনা? অতএব আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে কোরআনের কথা মেনে কোরআনকে মহব্বত করে আমরা যেন সঠিক রাস্তায় চলতে পারি এবং জান্নাতবাসী হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। এই জন্য সকলে বলি আমিন।